আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা বেসিক্যালি কোনো কনসেপ্ট পড়বো না। আজকের ক্লাসটা হবে একটা প্রবলেম সলভ নিয়ে। এই প্রবলেমটা সলভের মাধ্যমে আমরা এই টাইপের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। তো এখানে আমি একটা প্রবলেম লিখে রাখছি, সেটাতে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 1 3, আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এবং এটা ইকুয়ালস টু, অর্থাৎ এই দুটো যে রেজাল্টটা মানে গুণ করার পর আমি যেটা পাবো ওই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এরপর আমাকে বের করতে বলছে আমাদের এ ম্যাট্রিক্সটা কত হবে। তার মানে এই টাইপের প্রবলেমকে আমরা বলি ম্যাট্রিক্স নির্ণয় করা প্রবলেম। ম্যাট্রিক্স নির্ণয় করা প্রবলেম, ম্যাট্রিক্স নির্ণয় করা। তো তার আগে ভাইয়া মেইন প্রবলেমে যাওয়ার আগে কিছু বেসিক কথাবার্তা বলে নিই। যেমন তোমরা সবাই কি গুণ করার নিয়ম জানো? আমরা কখন গুণ করতে পারি ম্যাট্রিক্সের? ধরো তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অর্ডার হইতেছে 2/3। আরেকটা ম্যাট্রিক্স দিলাম ধরো বি ম্যাট্রিক্স, যেটার অর্ডার হইতেছে 3/3। এখন আমি তোমাকে বললাম এখান থেকে তুমি কি এ বি বের করতে পারবা কিনা, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে পারবা কিনা। তবে আমরা দুইটা ম্যাট্রিক্সের গুণ কখন করতে পারি? দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি সেম হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কি সারি যদি সেম হয় আমরা গুণ করতে পারবো, আদারওয়াইজ আমরা গুণ করতে পারবো না। তাহলে গুণ করার জন্য আমরা চেক করব কি প্রথম ম্যাট্রিক্স, অর্থাৎ গুণের মধ্যে যে প্রথমে দেওয়া থাকবে এটাকে বলি আমরা প্রথম ম্যাট্রিক্স, আর এটাকে বলি আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্স তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম ইকুয়ালস টু কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। তাহলে দেখো তো এখানে সেম কিনা? হ্যাঁ সেম, তাহলে কাপে কাপ মিলছে, তাহলে গুণ করা যাবে। যেমন ধরো আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিলাম, ফর এক্সাম্পল সি আরেকটা ম্যাট্রিক্স দিলাম। সি ম্যাট্রিক্স হইতেছে ধরো তোমার 4/3। এখন তোমাকে বললাম আমি এখান থেকে তুমি কি এসি বের করতে পারবা কিনা, এসি বের করতে পারবা কিনা। দেখো তো এ ম্যাট্রিক্সের কলাম কত 3, বি ম্যাট্রিক্সের সারি কত 4 4, তাহলে দুইটা কি সেম হইছে? দুইটা সেম হয় নাই, তার মানে এখান থেকে এসি করা যাবে না। আচ্ছা এইসব কথাবার্তা আমরা আসলে জানি। আরেকটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ভাইয়া ধরো আমি যে এই যে এ বি বের করতেছি, এ সমান হচ্ছে 2/3, এরপর বি সমান হইতেছে 3/3। আমি যে এ বি বের করতেছি, বলতো এ বি তো একটা ম্যাট্রিক্স তাই না? এ বি এর অর্ডারটা কত হবে? এ বি এর অর্ডার কত? এ বি এর অর্ডার কত? অর্ডার কত? তাহলে দেখো যখন দুইটা ম্যাট্রিক্সের গুণ করে আমরা অর্ডারটা বের করবো, এটা বের করাটা খুব ইজি আসলে। যাদেরকে আমি গুণ করতেছি, তো আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সেম হবে, এরা সেম হবে না? তো যারা সেম হবে, যারা সেম হবে ওদেরকে বাদ দাও, ওদেরকে একটা বক্সের মধ্যে ঢুকাই দাও, ওইখান থেকে তুমি আর বের করবা না, আর বের করবা না। তাহলে যারা সেম হয়ে গেছে তারা বাদ। পরে আছে কে কে? প্রথম ম্যাট্রিক্সের 2 পরে আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের 3 পরে আছে, তাহলে এ বি এর অর্ডার হবে 2/3। এ বি এর অর্ডার কত? এ বি এর অর্ডার হবে 2/3। তাহলে এভাবে আমরা আসলে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে ওটার অর্ডার কত আসবে ওটা আমরা বলে দিতে পারি। তো এখন আমরা আমাদের প্রবলেমে আসি, আমাদের যে প্রবলেমটা দিছে ওইটাতে আসো। এখানে বলতেছে কি দেখো আমাকে 4 1 3 এটার সাথে তুমি এ ম্যাট্রিক্সটা গুণ করে এই রেজাল্টটা পাইছো। আমাদেরকে এ ম্যাট্রিক্সটা বের করা লাগবে। তো প্রথমে এ ম্যাট্রিক্সটা বের করার আগে তোমাকে এ ম্যাট্রিক্সের অর্ডার কত সেটা বের করতে হবে। খেয়াল করো আমাকে এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, এটা কত বাই কত? এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 3/1। আর এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/3। সো প্রথমে তুমি যেটা করবা এটা হচ্ছে সাইডে করে করবা, চিপাই করে করবা, মানে কাঁথার পাশে করে চিপাই আর কি। ওই যে মানে কাঁথা আছে না, কাঁথার এই পাশে করে একটু কর্নারে করে চিপাই। তো চিপাই করে তুমি অর্ডারটা বের করে ফেলো। তাহলে তুমি 3/1 ম্যাট্রিক্সের সাথে ফর এক্সাম্পল তুমি এর অর্ডার চিন্তা করছো m/n, m/n, এটা রেজাল্টটা কত পাইতেছো? রেজাল্ট হচ্ছে 3/3 পাইতেছো, রেজাল্ট হচ্ছে 3/3। এখন তুমি দেখো এই দুটো ম্যাট্রিক্সকে তুমি গুণ করতে পারবা কখন? যখন এই 1 আর m সেম হবে, 1 আর m সেম হবে। তাহলে আমি এখান থেকে পাইতেছি কত? m = কত? m = 1 পাইতেছি। এরপর তুমি খেয়াল করো এই দুইটাকে গুণ করে তুমি রেজাল্টটা কি পাইছো? 3/3 পাইছো না? তার মানে 3 × n, এটা করে আমি রেজাল্টটা কি পাইছি? 3 × 3 পাইছি, কারণ আমি এই দুটো গুণ করলে এটার অর্ডার কত হবে? 3/n হবে, এবং এই অর্ডারটা কত কার সমান? 3/3 এর সমান। তার মানে n এর জায়গায় কত আসছে দেখো তো ভাইয়া, n এর জায়গায় আসছে 3, n এর জায়গায় আসছে কত? 3। তাহলে আমি এ ম্যাট্রিক্সের অর্ডার কত পাবো? এ ম্যাট্রিক্সের অর্ডার পাবো হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে এখানে
এ ম্যাট্রিক্সের অর্ডার হবে এ ম্যাট্রিক্সের অর্ডার সমান 1/3। এ ম্যাট্রিক্সের অর্ডার হইতেছে 1/3। তাহলে তুমি এখন একটা 1/3 ম্যাট্রিক্স ধরি A is equals to x y z। আমি একটা 1/3 ম্যাট্রিক্স ধরলাম। তাহলে এখন ভাই আমাকে বলতেছে এখানে কি 4 এটা হচ্ছে 4 1 3 এই ম্যাট্রিক্সটা আর x y z মানে এ ম্যাট্রিক্সটা গুণ করে আমি রেজাল্ট ম্যাট্রিক্সটা কত -4 8 4 -1 2 1 -3 6 3 এই ম্যাট্রিক্সটা আমি পাইতেছি। ওকে, তোমাকে কি বের করতে হইছে? তোমার এ ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা যদি আমি বের করতে চাই, আমি যদি x y z এর যদি মান পেয়ে যাই, তাহলে আমি কাকে পেয়ে যাচ্ছি? এ ম্যাট্রিক্সটাকে পেয়ে যাচ্ছি না? তাহলে এখানে জাস্ট আমি x y z এর মানগুলো বের করব। খেয়াল করো ভাই, আমি এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি আমি রেজাল্টটা কি পাবো বলো? গুণ করার সিস্টেমটা কি ছিল? প্রথমে 4 এর সাথে কি যাবে? প্রথমটা হবে 4x, এরপরটা হবে 4y, এরপরটা হবে 4z। জাস্ট ম্যাট্রিক্সের গুণ অ্যাপ্লাই করতেছি। এরপরটা কত? x, এরপর হচ্ছে y, এরপর হচ্ছে z, এরপর 3x 3y 3z। তাহলে আমি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আমি এটা পাইতেছি, রাইট? এটা পাইতেছি। তাহলে এইটা সমান কত? এটা সমান হইতেছে -4 8 4 -1 2 1 -3 6 3 6 3। তাহলে তুমি জানো এখন দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় অনুরূপবর্তীগুলো সেম হয়, অনুরূপবর্তীগুলো সেম। তাহলে ভাই আমার x y এর মান দরকার ছিল, কারণ অনুরূপবর্তী x এর অনুরূপবর্তী কোনটা? -1। তাহলে এখান থেকে আমরা পাইতেছি তাহলে x = -1, y এর অনুরূপবর্তী কোনটা? 2, তাহলে y = 2। এরপর z এর অনুরূপবর্তী কোনটা? 1, তাহলে z = 1। তাহলে আমরা কি x y z তিনটা পাইলাম? তিনটা মানে কি পাইলাম? হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে আমরা এখন বলে দিতে পারবো সুতরাং আমাদের এ ম্যাট্রিক্সটা হইতেছে ভাইয়া, সুতরাং এ ম্যাট্রিক্সটা হইতেছে, সুতরাং a is equals to হইতেছে আমাদের কত? -1 2 এরপর হচ্ছে 1 -1 2 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো তোমাকে যদি আমি ম্যাট্রিক্স বের করার কোনো প্রবলেম দিই এই টাইপের করে, আশা করি তুমি বের করতে পারবা। একটা প্রবলেম যেভাবে করছি সবগুলো প্রবলেম হচ্ছে সেম ওয়ে তুমি করবা। ঠিক আছে ভাইয়া? সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। ওইটাও হচ্ছে তোমার বুয়েটে আসছিল, এটাও বুয়েটে আসছিল এই প্রবলেমটা। ঠিক আছে? সো আমরা নেক্সট প্রবলেমে যাই। আল্লাহ হাফেজ, টাটা।